আপনার মেয়েকে অলরেডি ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, ডিভোর্স দিয়েছে। সে বলে আমরা এক মাস আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে আপনার মেয়ে ওখানেই আছে? ওখানে দারোগারা তুলে দিয়েছে। কবে? এই গেছে তো এই 1.5 মাসই হতে যাচ্ছে। কিন্তু আপনার মেয়ে, একটু বুঝলাম না, একটু ভেঙে বলবেন তো খুলেটা। সেটা হচ্ছে আপনার মেয়ে যেহেতু জামাই অত্যাচার করছে, হ্যাঁ, আপনার মেয়ে কি চাচ্ছে? আমার মেয়ে ওই জায়গায় ভাত খাতে চাচ্ছে। আমার মেয়ের নিয়ে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মানে সে হলো গা অন্য মহিলার সাথে সম্পর্ক করে আমার মেয়ের 1 বছর ধরে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে। মাছ ধর খাতি দেয় না। কে? হলো গা আমার জামাই, সে জামাইয়ের নাম কি? অপু। আচ্ছা, হলো গা মেয়েটার ঘরে তালা দিয়ে মেয়েটা ধরেন যে বাইরে থুয়ে খুব অত্যাচার করতেছে। তার উপরে বোকা বাদ্য মাছ ধর অতিরিক্ত তার জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মানে পরের দিয়েও সে মার খাওয়াচ্ছে। বিয়ে দিয়েছেন কতদিন আগে? বিয়ে দিছে এই 9 বছর হচ্ছে। আচ্ছা, তারপর? তারপরে তার 2 ছেলে মেয়ে। আর সে এখন এই যে পর মহিলার কাছে যায় যে আমার মেয়ের এইভাবে 1 বছর ধরে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আচ্ছা, আপনার মেয়ে এখন কোথায় আছে? আমার মেয়ে এখন ওই জায়গায় আছে, সে স্বামীর বাড়ি আছে। মানে আপনার জামাইয়ের বক্তব্যটা কি? সে ভাত দিবে না, সে কোনো দিনও ভাত দেবে না। সে কি ডিভোর্স দেবে? হ্যাঁ, সে ডিভোর্স দিয়েছে। আপনার মেয়েকে অলরেডি ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, ডিভোর্স দিয়েছে। সে বলে আমরা 1 মাস আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে আপনার মেয়ে ওখানেই আছে? ওখানে দারোগারা তুলে দিয়েছে। কবে? এই গেছে তো এই 1.5 মাসই হতে যাচ্ছে। কিন্তু আপনার মেয়ে, একটু বুঝলাম না, একটু ভেঙে বলবেন তো খুলেটা। সেটা হচ্ছে আপনার মেয়ে যেহেতু জামাই অত্যাচার করছে, হ্যাঁ, আপনার মেয়ে কি চাচ্ছে? আমার মেয়ে ওই জায়গায় ভাত খাতে চাচ্ছে। আমার মেয়ে ওই জায়গায় খুব থাকার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সে রাখবে না। রাখবে না? না, সে কিন্তু রাখবে এই যে পুলিশ কিভাবে দেখলো? না। পুলিশ দিয়ে আসলো যে হলো গা ও একা একা ছাড়াতেছে, ও হলো গা এই ছাড়াইনাতে ওর ছাড়াইনে হয়নি। তালাকনামা সে এখনো হাতে পায়নি। তার মানে নতুন করে যে বিয়ে সেটাও হয়নি? না, নতুন করে সে বিয়েটা হয়নি। কিন্তু তালাক না করার কপি আছে আপনার কাছে? না না, কার কাছে আছে এটা? এটা এখন ওই জায়গা তার কাছে আছে কিনা আছে এটা আমি বলতে পারি না। তাহলে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা যে কোনো সমাধান করতে হয়। সে তো রাখবে না, কিন্তু আমার ওই জায়গায় বহুত কিছু টাকা পয়সার মাল মাটি আছে, কিন্তু সে দিবে না। এখন আমার যে কোনো কায়দায় হলো গা পুলিশ প্রশাসন দিয়েই আনতে হবে। ও, মেয়েকে আপনি ছাড়াই নেবেন? মেয়ে ছাড়া নেব, এখন সে তো ভাত দেবে না, এখন তো আমরা তো ছাড়াবো না। কিন্তু আপনার মেয়ে তো ছাড়তে চায় না। না, আমার মেয়েও ছাড়তে চায় না, কিন্তু সে রাখবেই না। মানে এটা যেটা বুঝলাম, মানে আপনিও চাচ্ছেন না যে মেয়ে থাক? না, আমি চাচ্ছি যে মেয়ে থাক। তার 2 ছেলে মেয়ে আছে, আমার হলো গা নাই স্বামী নাই, আমার কোনো কর্মের লোক। আমি মেয়ে চাল পাল নিয়ে আসি, আমি কি করে তার ভাত কাপড় দেবো? সে খুব বলা বলতেছে, সে খুব মারধর করতেছে, মানে যে সে রাখবে না মিলে। প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিন এই 1 বছর ধরে। তারপর আপনার মেয়ে চুপ করে রয়েছে? চুপ করে রয়েছে। মানুষ কয় যে তুমি কিছুই বলে না, তুমি এইভাবেই সহ্য করে থাকো। বাড়িতে 1 ফোঁটা কোনো তরকারি তার খাবার দাবার কিছু দেয় না। ও, জামাই খাওয়া দাওয়া দেয় না? না না, জামার অন্যান্য ফ্যামিলি বা শ্বশুর শাশুড়ি বা অন্যান্য শ্বশুর মারা গেছে, শাওরিরও ভাত দেয় না, ওই আমার জামাই মারও ভাত দেয় না। কিন্তু তার সাথে কেউ পাড়িয়ে উঠতেছে না জামাইয়ের সাথে? হ্যাঁ, ওই দেশের সব একদিক, এই পুলিশ প্রশাসনও ওর সাথে পাড়িয়ে উঠতেছে না। হারিয়ে উঠছে না? না। তাহলে আপনার মোটামুটি একটা ফয়সালা চাচ্ছেন? হ্যাঁ, একটা যে কোনো ফয়সালা, মানে ওই জায়গা যদি সেইভাবে আপনারা যদি আমার মেয়েটা ভাত খায়, আমার মেয়ের ভাত খাওয়াতে হবে। আর তার মুখের কথাও আপনারা শুনবেন, আমার মুখের কথাতে তার আপনার খালি একা একা হবে না। আমি তো মেয়া তো আনবো না, মেয়া তো আমি ওই জায়গায় রাখবো। কিন্তু এখন হচ্ছে সে যে বলতেছে আমি নেবই না। আমার যদি ওই বড় কিছু একটা হয়ে যায় তবু আমি এর ভাত দেবো না। জামার? হ্যাঁ, সে যদি কোটাইতে ম্যাজিস্ট্রেট আসে তবু আমি আর ভাত দেবো না। আপনি যার একটা কথা বললেন যে পরকীয় সম্পর্কের কথাটা আপনি আপনার মেয়ের মাধ্যমে শুনছেন নাকি আপনি জানেন? আমার মেয়ে মানে যে সবকিছু মানে যে ধরাধরি পড়েছে, ধরা পড়েছে তো
ধরা পড়ে যাইতে যে বেশি হচ্ছে হইলো গা, ধরেন যে ওই দেশের মানুষকে পেয়ে গেছে। একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আজকে 4-5 বছর।